কাজ ছাড়া বা মেডিকেল ক্যাম্প ছাড়া? না, কাজ বলতে দেখুন, যেরকম কিছু স্পেসিফিক কাজ যেটা বিধানসভার উপর এখনো পর্যন্ত আমার মানুষজন যেটা বলেছেন আর কি, যেমন হচ্ছে একটা সিরাকোল থেকে উস্তি পর্যন্ত একটা খাল সংস্কারের জন্য। কারণ মগরাহাটের শেরপুর অঞ্চল যেটা আছে আর কি, সেখানে আর কি পানের বরজ আছে এবং ওখানে জলের প্রয়োজন হয়। তো ওই খালটা দীর্ঘদিন সংস্কার না হওয়ার জন্য এখন জলের সমস্যা হচ্ছে, এবং পরিষ্কার জলের প্রয়োজন হয় পানের বরজের ক্ষেত্রে। একদম তাই। এবং সেই জন্য আমরা অলরেডি এটা টেন্ডার প্রসেসে আছে। আমি কোঅর্ডিনেটর হওয়ার পর এটা নিয়ে ইনিশিয়েটিভ নিয়েছিলাম, আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি বলেছিলাম। বলবার পরে উনি কথা বলে আর কি এটা টেন্ডারটা অলরেডি প্রসেসে আছে, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল তার মধ্যে, সেই জন্য টেন্ডারটা এখনো পর্যন্ত ওপেন করতে পারেনি। আমি আশা করছি আফটার ইলেকশন এটা হয়ে যাবে। এছাড়াও 2-3টে ব্রিজ আছে যেটা আর কি উস্তি ব্রিজ, বামনা ব্রিজ, যেগুলো সাধারণ মানুষের মানে সংস্কারের প্রয়োজন আছে, যেগুলো খারাপ হয়ে গিয়েছে, ইমিডিয়েট বেসিসে এগুলো করে দিতে হবে। তো সেগুলো অলরেডি আমরা আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক ওনাকে বলা হয়েছে এবং উনি ইনিশিয়েটিভ নিয়ে ডিপার্টমেন্টে কথাও বলেছেন এবং আশা করছি আফটার ইলেকশনে এগুলো আমরা করে দিতে পারবো। আপনার এতগুলো গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বিধানসভা কেন্দ্র খুব পজিটিভ, এখানকার মানুষের রেসপন্স, তারা আপনাকে প্রচণ্ড ভালোবাসে। তো এই ভালোবাসাটা তো একদিনে আসে না, মানে এর সিক্রেটটা কি, এত মানুষের স্নেহ, এত মানুষের ভালোবাসা পাওয়া এবং এত কম বয়সে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যেটা আর কি, আমি তো একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে সকলের সাথে কথা বলছি, সকলের রেসপন্স নিচ্ছি, তাদের সুবিধা অসুবিধা আমি জানি না কতটা করতে পারছি বা কতটা করতে পারবো। আমি চেষ্টা করছি আমার যতটা বেস্ট লেভেল দিয়ে করার, কিন্তু মানুষজন এই যে তাদের কাছে যাচ্ছি, তাদের সঙ্গে কথা বলছি, এটাতে মানুষ পজিটিভভাবে নিচ্ছে এবং আমার সাথে থাকার কথা বলছে। এবং অবশ্যই আপনারা দেখতে পাবেন আমরা প্রচারে যখন বেরোচ্ছি কীভাবে রেসপন্স পাচ্ছি। বিগত 5 বছরে এখানে কি কি কাজ হতে আপনি দেখেছেন? কারণ এর আগে এই মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের যিনি এমএলএ ছিলেন, সিটিং এমএলএ, তিনি মন্ত্রীও ছিলেন মমতার ক্যাবিনেটের। তো তিনি একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, তাবড় রাজনীতিবিদ। আপনি এসছেন যুব রাজনীতি থেকে, ছাত্র রাজনীতি থেকে। সেখানে মনে হয় কোথাও আপনার কাছে কি এটা অনেক বেশি কঠিন চ্যালেঞ্জ ছিল, নাকি যেহেতু আপনি এতদিন থেকে এই মাটির লেভেলে নিয়ে, গ্রাউন্ড লেভেল থেকে আপনি রাজনীতি করেছেন বা মানুষের জন্য কাজ করেছেন, আপনার কাছে এটা অনেকটাই সহজ? দেখুন, আমি অ্যাকচুয়ালি একদম দলের কর্মী থেকেই কাজ শুরু করি। এখনো নিজেকে দলের সিপাহী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিপাহী বলেন আর দলেরই কর্মী বলেন নিজেকে? আমরা একদম ফ্ল্যাগ পোস্টার থেকে আরম্ভ করে এইসব মাত্রা থেকে শুরু করা রাজনীতি, তারপরে আস্তে আস্তে দায়িত্ব দিয়েছে দল, যেরকম সেরকমভাবে আমরা করেছি। তো এখন আমাকে বিধায়ক প্রার্থী করেছে, তো মানুষের সাথে থাকবো, যেরকম কর্মী হিসাবে কাজ করেছি, প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা জায়গায় গিয়ে কথা বলবো, তাদের সমস্যার কথা শুনবো, আমার পক্ষে যতটা সম্ভব হবে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো। আপনি বিধায়ক হলে আপনি প্রথম কোন কাজটা করতে চান? পানীয় জলের যে সমস্যা, সবথেকে প্রথম চিকিৎসা এবং স্বাস্থ্য ব্যবস্থার কিছু উন্নতির ব্যাপার আছে, যেগুলো আমি দেখে নিতে পারবো। এবং আমি ওখানে কথা দিয়েছি যে আমাদের ডায়মন্ড হারবার লোকসভার উপরে যেমন আর কি সেবাশ্রয়